প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সুন্নাহর আলোকে সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, লিখেছেন মুহাদ্দিস মাহমুদুল হাসান। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে ইকামাহ পাবলিকেশনস। এই গ্রন্থটির মূল্য ৩৩০ টাকা। দীর্ঘ সূচি রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আল কোরআনের গুরুত্বপূর্ণ দোয়া, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, সালাত বিষয়ক দোয়া, অনেক বিষয়ে বিস্তারিত দোয়া রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি কেউ পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 018834840001। আবারও বলছি 018834840001। সুন্নাহর আলোকে সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, যদি সংক্ষেপে কিছু বলতেন। সুন্নাহর আলোকে সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, আসলে দোয়া এবং জিকির এটি আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে দোয়া এবং জিকিরকে গুরুত্ব দিতে পারিনি। এটা যে ইমানদার ব্যক্তির জন্য একটা অস্ত্র, যা দিয়ে ইমানদার ব্যক্তি তার গোটা জীবনের সকল কাজ করতে সক্ষম। খুব বড় সম্বল, হ্যাঁ, অনেক বড় অবলম্বন। সুতরাং এটা আমরা অনেকে বুঝতে পারিনি। আমরা অনেকে মনে করছি দোয়া কি জিনিস, সহজ, কোনো টাকা পয়সা লাগে না, দোয়ার মাধ্যমে কি হয়, কিছুই হয় না। না, দোয়ার মাধ্যমে অনেক কিছু হয়। দোয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইবাদতের মূল হচ্ছে দোয়া। মূলত ইবাদত এবং দোয়া একই অর্থে ব্যবহৃত হয়। তাই যিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারলেন, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আর ইবাদত করার তৌফিক লাভ করলেন। এটা খুব ছোট বিষয় নয়, এটা অনেক বড় বিষয়। এজন্য আমরা ইবাদতের এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে সুন্নাতে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই আমরা দেখি যে জিকির দিয়ে ভরপুর, দোয়া দিয়ে ভরপুর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এগুলো আমাদের কাছে বর্ণিত হয়েছে? ঘুম থেকে উঠে দোয়া, এইজন্য বাড়ি যেতে দোয়া, ফিরতে দোয়া, এইজন্য এসেছে যাতে করে আমরা এগুলোকে গুরুত্ব দিয়ে কাজে লাগাতে পারি এবং বুঝি যে আমাদেরকে জায়গায় জায়গায় মূলত ধর্ণা দেওয়ার একটাই স্পট, একটাই জায়গা, একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। ধর্ণা দিতে হবে আল্লাহ তাআলার কাছে, আর কোথাও না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা অনেকেই দোয়া এর থেকে দাওয়াকে অগ্রাধিকার দিচ্ছি। দোয়া এর থেকে আমরা মানুষের অবলম্বনটাকে অগ্রাধিকার দিচ্ছি, এখানে যাই সেখানে যাই, ভুল পথে যাই। এবং এমন মানুষ পর্যন্ত রয়েছে যে আল্লাহ তাআলার কাছে না বলে তারা দরগাহ পর্যন্ত যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক, ব্যক্তির কাছে যাচ্ছে। তিনি মনে করছেন যে ব্যক্তি তার এই বালা মুসিবত বিপদ আপদ দূর করতে পারবে। মাআদ আল্লাহ, ব্যক্তি ছাড়া যে দিকে চেষ্টা করলেও কিছু করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন না। আর যখন আল্লাহ তাআলা চাইবেন তখন অবশ্যই পরিবর্তন করবেন। তাই এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা নিজেদের জীবনে সকাল সন্ধ্যা সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের যে বিষয়গুলো আছে সেটাকে আমরা নিয়মিত করতে পারব, জীবনের সঙ্গী করে, এবং সব সময় সেটা আমাদের সাথে থাকবে। আর দেখবেন যে তখন আপনি অনেক কিছু ব্যক্তিগত নিরাপত্তা অনুভব করবেন, শয়তান থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, এবং জীবনযাপনটা আপনার আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে সহজ হবে, ভালো হবে, উত্তম হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা দোয়া এবং জিকিরের গ্রন্থ পড়ি, সহিভাবে দোয়া এবং জিকিরে মগ্ন হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।